হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে আগে বলে দিই। আর আমার চ্যানেলে ছোট্টখাট্টো মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই ভিডিওটা অনেক দিন আগেরই করা, তোমরা অবশ্যই আমার ভিডিওর ক্লিপ দেখে বুঝতেই পারবে। তো কিছু মনে করো না তোমরা, কারণ এই ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি। আমার নিজের পার্সোনাল প্রবলেমের জন্য আমি করতে পারছি না, বাড়ির প্রবলেমের জন্যে। আর এক জায়গায় বেরোবো, তার জন্য দেখো না কীরকম মন খারাপ। কেন বৃষ্টিটা সকালবেলা দিয়ে আরম্ভ হয়েছে, কিছুতেই কমছে না। আর তোমরা সেদিনকে জানো কী পরিমাণ বৃষ্টি হয়েছে। বেশি কিছু না ভেবে আমরা বেরিয়ে পড়েছিলাম, নিয়ে টাকা তুলে আমরা যেহেতু ওপার যাবো ওই জন্য লঞ্চে উঠে পড়েছিলাম। তো 3 জনে গেছিলাম, আমি, আমার ভাই আর আমার একটা ছোট বোন। 3 জনা রেডি হয়ে এই দেখো না লঞ্চে উঠে পড়েছি। কারণ যেহেতু আমাদের নৈহাটি যেতে হবে, নৈহাটি দেখো বড় মার দর্শন তো করতেই হবে। যেতে যেতে এত লোকের দর্শন পেয়ে গেছি কিছু বলার নেই। কারণ প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো কেউ দণ্ডিও কাটছিল, কারণ যাদের মানসিক ছিল তারা দণ্ডিও কাটছিল। তো এত ভিড়, আমরা ভেবেছিলাম যে ওইখানে পুজো দিয়ে আসবো বাড়ি, যেহেতু এত পরিমাণ ভিড় বলা যায়নি। আর মেন উদ্দেশ্য যেটা ছিল আমাদের এখানে আসার, সেদিনকে শনিবার ছিল, আমাদের নৈহাটি হাট বসেছিল পাপ্পির। তো সেদিনকে আমার কেনার খুবই ইচ্ছে ছিল, এত পরিমাণে ইচ্ছে ছিল কি বলবো। কিন্তু গেছিলাম, গিয়ে এত পাপ্পি দেখেছি আমার যেন মাথা ঘুরেছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো। বিশেষ করে ভোদা ভোদা পাপ্পিটা দেখে না আমার একটুও ভালো লাগেনি, আমার কেন না জানি না ভালো লাগে না এই পাপ্পিটা। তো ওইগুলো দেখো তুমি, এত সুন্দর কি বলবো। লাস্টে অনেক বাচ্চা দেখার পর এই দাদাটার কাছে এসে এই বাচ্চাটা দেখছি। আর কিন্তু বাচ্চা নেবো কি তার আগে ইউটিউবের যে ভিড়, একবার তোমরা শুনে নাও কি অবস্থা। প্রথমবার আসা, প্রথমবার বাড়িতে কি আরো ব্রিড আছে অন্যান্য? না, এটা প্রথম, বাড়ির জন্য এটা ফার্স্ট টাইম, তাই তো? আচ্ছা, গৌর ভাইয়ের কাছ থেকে তুমি ফোন নাম্বার নিয়ে নিয়েছো নিশ্চয়ই? কেন কি তাহলে তুমি কিন্তু গাইডলাইনটা পুরো গৌর ভাই দিয়ে দিয়েছি। কাস্টমার যদি রাত 2টোর সময় ফোন করে আমি পিক আপ করবো। বাহ, তো এরকম গ্যারান্টি আমি দেবো এবং দিচ্ছি, সার্ভিস আমি দিচ্ছি। এমন না যে সেল করার পরে আমি ভুলে যাই, ওরকম না। এটা খুব ভালো জিনিস, গৌর ভাইয়ের কাছ থেকে পাচ্ছ এই গাইডলাইনটা, সব থেকে বড় জিনিস। তো তোমার দিদি হয়তো তুমি খুশি তো নিয়ে? সব থেকে বেশি ভালোবাসো মনে হয়। দারুণ দারুণ সুন্দর। বাড়িতে গিয়ে যত্ন রেখো, কোনো প্রবলেম হলে গৌর ভাইকে একটু ফোন করো, ঠিক আছে? পুরো গাইডলাইন দিয়ে দেবে। যে তোমরা কোন হাটে এসছো এই নামটা একটুখানি জাস্ট বলে দাও। আমার দুই বন্ধুর হাট, নৈহাটিতে, তাই তো? এসছো কোথা থেকে? আমরা এসছি ব্যান্ডেল থেকে এসছি। একটু টাকা তোমরা তো ভিডিওটা দেখলেই কি অবস্থা। তো এখানেই আমি কতগুলো ক্লিপ দিয়ে দিচ্ছে ফটোর, তোমরা প্লিজ দেখে নাও। আর পাপ্পিটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট। আমার মিনি ব্লগটাকে সাবস্ক্রাইব করো, টাটা।